আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1144তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নাইলাকে দেখা যাবে সে এবার বোর্ড সভাপতিকে ফোন করে আনবে। বোর্ড সভাপতিকে দেখা যাবে সে থানায় এসে নাইলার কাছে কি হয়েছিল তা জানতে চাইবে। তখন নাইলা বোর্ড সভাপতিকে সমস্ত ঘটনা খুলে বললে বোর্ড সভাপতিকে দেখা যাবে সে থানার পুলিশ অফিসারকে অনুরোধ করবে মনিকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেই পুলিশ অফিসারটি বলবে সম্ভব না স্যার, এটা একটা মার্ডার কেস, অন্য কোনো কেস হলে আমরা বিষয়টা ভেবে দেখতাম। একটু পরেই আয়নকে দেখা যাবে সে মনির কাছে চলে আসবে। মনির কাছে আসতেই মনি কান্না করতে করতে বলবে, আয়ান, এই জেলখানাটা আমার কাছে কবরের মতো লাগছে, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, তুমি যেভাবে পারো প্লিজ আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। তখন আয়ান বলবে, মনি, ঘটনাস্থল থেকে পুলিশ সন্দেহভাজন হিসেবে তোমাকেই গ্রেফতার করেছে, তাই তোমাকে ছাড়িয়ে নেওয়াটা এত সহজ হবে না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সাগর ও তুতুল যখন কথা বলতে থাকবে তখন মিস্টার সামি পিছন থেকে এসে সেই সাপটি তুতুলের গায়ের উপর ছেড়ে দিবে। তখন তুতুল সেই সাপটিকে সত্য সাপ বলে মনে করে সাপ সাপ বলে চিৎকার করতে থাকবে। আর সাগরকে দেখা যাবে সে ভয় পেয়ে সোফার পিছনে গিয়ে লুকাবে। তখন তাদের এমন কাণ্ড দেখে মিস্টার সামিকে দেখা যাবে সে বলবে, এত ঘাবড়ানোর কিছু নেই, এটা একটা নকল সাপ। এই বলে সে তুতুলের গায়ের উপর থেকে সাপটা নিয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।